আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই সুস্থ আছেন। দর্শক, হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে কথিত অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে পারাপারের সময় ৬টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে কথিত অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে পারাপারের সময় ৬টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী জাহাজগুলোকে থামানোর পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। পরে ইরানের দৃঢ় ব্যবস্থাপনায় বাকি জাহাজগুলো আবার পারস্য উপসাগরে ফিরে যায়। আইআরআইবির বরাতে এক ওয়াকিবহাল কর্মকর্তা জানান, সোমবার ভোরে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো ওই ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করলে ইরান এ পদক্ষেপ নেয়। দর্শক, গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সফরকালে দুই নেতা ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যে কোনো বিশ্ব নেতার তুলনায় তার সঙ্গে সবচেয়ে বেশি বৈঠক করেছেন তিনি। উল্লেখযোগ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দর্শক, গোলাবারুদের ঘাটতির খবর উড়িয়ে পাল্টা হুঙ্কার ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ইন্টারসেপ্টর ও গোলাবারুদের ঘাটতির খবর সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের চেয়েও বেশি গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম মজুদ রয়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার ভাষায়, প্রয়োজন হলে দেশটি যে কোনো সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম। যদিও কয়েকজন প্রতিরক্ষা বিশ্লেষক দাবি করেছেন, যুদ্ধ শুরুর পর উল্লেখযোগ্য সংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে, তবে হোয়াইট হাউস ও পেন্টাগন জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশে যে কোনো অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম এখনও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। দর্শক, ভারতকে দায়িত্বহীন আখ্যা দিয়ে পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি। কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্তে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিলে পাকিস্তান কঠোর জবাব দিতে প্রস্তুত। এর আগে রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা কেবল আজাদ জম্মু ও কাশ্মীর ইস্যুতেই হবে। পাশাপাশি তিনি যে কোনো দুঃসাহসিকতার জবাবে কল্পনা ব্যতীত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। জবাবে পাকিস্তান বলেছে, ভারতের এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের পরিপন্থী এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। একই সঙ্গে ইসলামাবাদ স্পষ্ট করেছে, শান্তির পক্ষে থাকলেও দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা কোনো আপোষ করবে না।
দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিদিন আন্তর্জাতিক আপডেট সবার আগে পেতে।